হয়েছে, আমি এই জন্য ক্ষমা চাচ্ছি। ফিরে আসবো কিনা আমি জানি না, আপনারা দোয়া করবেন। এবার কান্নাকাটি করে দেশের মানুষের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে শামীম ওসমান জানালেন তিনি আর দেশে ফিরতে চান না। 27 সেকেন্ডের একটি ভিডিওতে শামীম ওসমান এই কথা জানান। শামীম ওসমান বলেন, আমি একজন মানুষ, ফেরেশতা বা শয়তান নই। রাজনীতিতে অনেক কথা বলতে হয় যা হয়তো অনেকেরই কষ্টের কারণ হয়। আমি দেশের সকলের কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। আমি দেশে ফিরব কিনা জানি না, তবে আমার জন্য সকলেই দোয়া করবেন। গত 5 আগস্ট ছাত্র জনতা আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতন ঘটে। এরপর দলের বেশিরভাগ নেতাকর্মী আত্মগোপনে চলে যান। বেশ কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। এর ভেতরে সাবেক আইনমন্ত্রী, প্রধানমন্ত্রীর শিল্প ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান সহ অনেকে দেশ ছাড়ার চেষ্টা করেন। এদের মধ্যে শামীম ওসমান নামও রয়েছে, যিনি নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। সাম্প্রতিক সংবাদ মাধ্যমে বলা হয়, ভারতের দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে শামীম ওসমানকে দেখা গেছে। সম্প্রতি তার একটি 27 সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা 13 সেপ্টেম্বর গোলাম কিবরিয়া মাসুদ নামে একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়। তবে ভিডিওটির মাধ্যমে ফেসবুকে অনুসন্ধান করে সার্চ ইন্ডিয়া টিভির ভেরিফাইড পেজের 2023 সালের 24 সেপ্টেম্বর তথ্য বলা হচ্ছে। ভিডিওতে পাওয়া গেছে যেখানে শামীম ওসমানের বক্তব্যের সাথে ভাইরাল বক্তব্যের মিল রয়েছে। ভিডিওতে শামীম ওসমান আল্লাহর ঘর জিয়ারত করতে যাওয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, 2023 সালের 23 সেপ্টেম্বর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান কবর জিয়ারত শেষে সর্বসাধারণের কাছে ক্ষমা চান এবং 24 সেপ্টেম্বর উমরা করতে যান। অর্থাৎ শামীম ওসমানের ভিডিওটি পুরো 1 বছরের পুরনো।